ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেব ধিয়হি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হিন্দু ধর্মে মহাশিবরাত্রি দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। 2026 সালের মহাশিবরাত্রি কবে পালিত হবে? 15 না 16 তারিখ? মহাশিবরাত্রি পালিত হবে 15ই ফেব্রুয়ারি রবিবার। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। আর এই বছর সেই তিথি পড়েছে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 5টা 4 মিনিটে লাগছে। চতুর্দশী ছাড়ছে 16ই ফেব্রুয়ারি সোমবার বিকেল 5টা 34 মিনিটে। যেহেতু চতুর্দশী তিথির রাত রবিবার পাচ্ছে, তাই রবিবারই পালিত হবে এই মহা উৎসব। আমি শিবরাত্রি সম্পর্কে বিস্তারিত আগের দিনের গতকালের ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি একবার প্রহরটা আপনাদের সাথে আরেকবার বলে নেব এবং কোন প্রহরে কি কি দিয়ে স্নান করাবেন ভোলেনাথকে সেটা একটু বিস্তারিত বলে আমি আজকের ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করব। যারা ব্রত করবেন অবশ্যই ব্রত কথাটা শুনবেন, নাহলে কিন্তু আপনাদের ব্রতের কোনো ফল হবে না। সকলের সাথে ভিডিওটা শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। ভগবানের কথা অমৃত সমান, যত শুনবেন, যত বলবেন, যত প্রচার করবেন, ততই কিন্তু আপনার জন্য মঙ্গল। চেষ্টা করবেন উপোস করার, যদি না পারেন তাহলে আপনারা ফলাহারও করতে পারেন, সেটা আপনাদের নিজেদের ওপরে, আপনাদের শরীর বুঝে আপনারা করবেন। শিবরাত্রির প্রথম প্রহর হলো সন্ধ্যা 6টা 1 মিনিট থেকে রাত 9টা 9 মিনিট পর্যন্ত। প্রথম প্রহরে আপনারা দুধ দিয়ে স্নান করাবেন ভগবানকে। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে 9টা 9 মিনিট থেকে মাঝরাত 12টা 27 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করানোর নিয়ম। তৃতীয় প্রহর শুরু হচ্ছে মাঝরাত 12টা 17 মিনিট থেকে 16ই ফেব্রুয়ারি ভোর 3টে 25 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরে ভগবানকে ঘি দিয়ে স্নান করাতে হবে। আর শেষে চতুর্থ প্রহর 16ই ফেব্রুয়ারি ভোর 3টে 25 মিনিট থেকে সকাল 5টা 34 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরে আপনারা মধু দিয়ে শিবকে অবশ্যই স্নান করাবেন। ব্রতের নিয়ম তো আপনারা কম বেশি জানেন। ব্রতের আগের দিন অর্থাৎ আজকে আপনারা নিরামিষ খেয়েছেন, আমিষ তো খেতে নেই। আর এদিন চাইলে আপনারা ময়দার জিনিসও খেতে পারেন যদি মনে করেন। আর অবশ্যই কিন্তু যদি লবণ খান, সন্ধক লবণটা খাবেন। তো বন্ধুদেরকে বলবো আমি ব্রত কথা শুরু করার আগে, আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন ভগবানের কথা। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিও শেষে অবশ্যই ওম নমঃ শিবায় লিখতে কিন্তু ভুলবেন না। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের তথ্যমূলক ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎই পেয়ে যাবেন। তো আমি শিবরাত্রির ব্রত কথা আপনাদের সাথে এখন শেয়ার করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতে শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত। সেখানে ছিল ছায়াশনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা এবং গুল্মে ঢাকা। পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গায় তরঙ্গ নিনাদ। ব্রহ্মার্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদের ধ্বনি। এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধ, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব ও পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সবথেকে সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প এবং অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বললেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা অভিসান্ন ভোজন করবে, আর কুশের বিছানায় শয়ন করবে, অর্থাৎ শিবের নাম স্মরণ করতে করতে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে। সন্ধ্যার সময় যথাবিধি পুজো করে বিল্বপত্র সংগ্রহ করবে। তারপরে নিত্যকর্ম করবে। তারপরে সরোবর, প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পুজো করবে। একটি বিল্বপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্ত প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়েও আমার পুজো করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথাযথ অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘৃত, চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে। এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা এবং যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে।
এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। এরপর শিব পার্বতীকে আরও বলেন, এবার শিব চতুর্দশীর তিথির মাহাত্ম্য বলছি, শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। পেটে খাটো ছিল তার চেহারা, তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো। তারপরে নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে সে শয়ন করল এবং একটু পরে সে নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল। এক ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকার, কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হচ্ছে না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ব বৃক্ষ পেল। সেই বিল্ব বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেই ওই বৃক্ষে উঠে বসল। শীতে ক্ষুধা এবং তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বৃক্ষমূল ছিল আমার অর্থাৎ শিবের প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর। এভাবে উপবাসে বিল্বপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত করে ফেলল। দেবী তিথি মাহাত্ম্য কেবল বিল্বপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে গেল, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সমস্ত ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে, জানালেন যম। এই কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হয়ে ধর্মরাজ তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে আরও বললেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবেই শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। মহাশিবরাত্রির এই রাতকে কালরাত্রি বলা হয়। মনে করা হয় এই রাতে পৃথিবীর উত্তর গোলার্ধে মানুষের শরীরের শক্তি প্রাকৃতিকভাবে ঊর্ধ্বমুখী হয়। তাই সারা রাত জেগে ভগবান শিবের মন্ত্র উচ্চারণ করলে আধ্যাত্মিক উন্নতি হয় এবং জীবনের অন্তিমে মোক্ষ লাভ হয়। ভক্তি, বিশ্বাস আর সমর্পণের এই মহাশিবরাত্রি কেবল একটি উৎসব নয়, এটি নিজের ভেতরের পশুত্বকে বিসর্জন দিয়ে শিবত্বকে জাগিয়ে তোলার এক পরম প্রাপ্তি আমাদের জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের কথা শোনার সুযোগ করে দেবেন। আর আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভোলেনাথ সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম তৎপুরুষে বিদ্মহে মহাদেব ধিয়হি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। যে কোনো একটা মন্ত্র 108 বার অবশ্যই কিন্তু আপনারা জপ করবেন। ওম নমঃ শিবায় করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রও করতে পারেন। পরমেশ্বর ভোলেনাথের কৃপা লাভ হোক সকলের ওপর, এটা বলেই শেষ করি। শুভরাত্রি।